অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপা উঠে দাঁড়িয়ে এবার সেই আগের মতোই কথা বলছে। মাকে বলছে, বাম পাশে একটু ধরলেই আমি হাঁটতে পারবো। রূপা বলে, আমি আবার স্কুলে যাব। অর্জুন, তুমি আমাকে একটু ওই চেয়ারে বসিয়ে দিবে। অর্জুনের চেয়ারে বসিয়ে দিলে রূপা নিজের ফাইলটা দেখে মনে মনে বলে, আমার ফাইলটা দেখতেই হবে। আমি যদি স্টার হয়ে যাই তাহলে মাকে কে দেখবে? আমাকে তো ডাক্তার হতেই হবে। রূপা বলে, নেক্সট পেশেন্ট। খোকাবাবু বলে, এই তো হাজির। ওদিকে আজ তিস্তাকে কাবু করে ফেলেছে। বলে, আমি নিজের পায়ে দাঁড়িয়েই তোমাকে বিয়ে করব। শুধু আজকের দিনটা তুমি বাড়িতে বলে দাও গ্রুপ স্টাডি করবে। তিস্তা মাকে ফোন দিলে বাবা রিসিভ করলে তিস্তা বলে, বাবা আজ আমরা পায়েলদের বাড়িতে স্টাডি করব। রাই, তিশা সবাই থাকছে। অনেক কষ্টে বাবাকে রাজি করানোর পরে ভিক্টরকে বাইকের পিছনে বসে তিস্তা। আনন্দে লাফিয়ে ওঠে ভিক্টর। অন্যদিকে আজ রাতে আবার বেশ কিছু ফুল ডেলিভারি নিতে হবে। ললিতাকে নিয়ে সেই বিষয়ে আলোচনা করছে দীপা। এদিকে আজ একটু গেম খেলবে বলে অর্জুনের ফোনটা চেয়ে নিল রূপা। খোকাকে অন্য কাছে পাঠিয়ে দিয়ে ফোনটা থেকে অর্জুনের মেসেজ দেখে হতাশ হয়ে যায় রূপা। রূপা যে 6 মাসের মধ্যে মারা যাবে সেটা জেনে গেল রূপা। ওদিকে পার্টিতে তিস্তা কোনো পানীয় খেতে না চাইলেও তাকে জুস খেতে রাজি করালো ভিক্টর। জুসটা মুখে দিয়ে তিস্তা বলে, এটাতে কি কিছু মেশানো আছে? ভিক্টর বলে, টু লাভ। জুস খেতে খেতে তিস্তা বলে, আমার মাথাটা ঘুরছে। ঠিক সেই সময় ফুল নিয়ে হাজির দীপা ও ললিতদা। দীপা ভিতরে ঢুকতে বুঝতে পারে এটা কোনো জন্মদিনের পার্টি নয়, এখানে কিছু বখাটেরা এসেছে। একজনের টাকা পড়ে গেলে দীপা ফেরত দিতে গিয়ে তিস্তাকে দেখে চমকে ওঠে দীপা। মনে মনে বলে, এত রাতে এখানে কি করছে? ভিক্টর সামনে এসে বলে, এটা আমার বন্ধুর জন্মদিন পার্টি। এখানে আপনার শ্বশুরবাড়ির কেউ আসবে না। ভিক্টরকে থাপ্পড় মেরে তিস্তার কাছে যেতেই সেখানে গিয়ে দেখে তিস্তা নেই। তাহলে কি করবে এবার দীপা? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।